হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে হলো বুধবার মেয়ে তো ওয়ার্ক ফ্রম হোমই হওয়ার কথা, বাড়িতে থাকার কথা। আজকে এই ঠান্ডায় না কুলারের সামনে শুয়ে শুয়ে নাক বন্ধ, গলা ধরে যাচ্ছে, কিছু আর গলার নেই, তাছাড়া থাকাও যাচ্ছে না। এইমাত্র কুলারটা বন্ধ করলাম, সকালবেলা জল ভরেছি আবার। আজকে মেয়ে অফিস গেছে, কাজ আছে তার, তো আজকে বাড়িতে একা একা ভাল লাগে না আমার। ও বেরিয়ে গেল 10:30 আমি তারপরে শুয়ে পড়েছিলাম, আবার আমার ভাল লাগছিল না উঠে কিছু কাজ করতে। তো বাড়িতে একা থাকতে আমার একদম ভালো লাগে না। তো উঠলাম, উঠে পরিষ্কার হলাম, নিজে পুজো করে চান্টিং করে উঠলাম। 1 কাপ চা খেয়েছি, এখনো পর্যন্ত কিছু খাইনি। আজকে আবার একাদশী তো করি আমি। তো তা মেয়েকেও আমি কিছু সকালে খেতেও দিতে পারিনি, কারণ ভেবেছিলাম বাড়িতে থাকবার অন্যরকম একটা প্ল্যান ছিল যে কি জলখাবার খাবো, কি লাঞ্চ করব। কিন্তু যেহেতু অফিস গেল, তো সমস্তটাই মোটামুটি বিগড়ে গেল। তো কি খেয়ে যাবে, কি নিয়ে যাবে, মানে কিছু করে দিতে পারিনি। সত্যি কথা, সকালবেলা উঠে আমি আর আলাদা করে কিছু করে দিতে পারিনি। অনেক কিছু জিনিসই বাড়িতে নেই, কিনতে হবে, সব বাড়ন্ত হয়ে আছে। গরমের জন্য আমার কিচ্ছু ভাল লাগছে না। তো এতক্ষণে আমি গিয়ে একটুখানি ছাতু খাবো, এখনও মানে লাঞ্চ করব। মানে আজকে আর কিছু খাবো না, যেহেতু ও নেই। ভেবেছিলাম অন্য রকম, কিন্তু হলো না সেটা। ও তো অফিস চলে গেছে, অফিসে গিয়েও কিছু খেয়ে নেবে, অনেক রকম জিনিস পাওয়া যায়। কিন্তু আমি তো বাড়িতে একাদশী, কিছু খাবারও নেই, না মুড়ি খেতে পারবো না ভাত খেতে পারবো। তো ওই একটু এখন ছাতু গুলে খাবো, একটু মুংফলি নিয়ে নেবো, ওই খাবো। রাত্রির জন্য প্রিপারেশন করে রেখেছি। চলুন দেখাই আজকে কি প্রিপারেশন। আজকে একাদশী, বুধবার, মেয়েও তো অফিস গেছে, তো সেই জন্য সমস্ত প্ল্যানটাই গড়বড় হয়ে গেছে। মানে একরকম প্ল্যান করে রেখে যদি না হয়, তখন আমার খুব মানে রাগ এসে যায়, আমার ভাল লাগে না, মন খারাপ হয়ে যায়। চলুন দেখাই আজকে কী করছি। এই যে ঘর খালি, টেবিল খালি, ওইখানে সব এক্সটেনশন কর্ডটা সব পাট করে রাখা। এই এতক্ষণ বসে চান্টিং করে উঠলাম, এবার খিদে পাচ্ছে। এখনও কিচ্ছু কিন্তু ঝাড়ু পোছা হয়নি। ঝাড়ু পোছা করবো, আমি একা থাকলে তো ঝাড়ু পোছা আমার করতেও ইচ্ছা করে না, পরে করব। এদিকে এই যে সব বার করে রেখেছি ছাতু। প্রত্যেক মাসে এই ছাতু তো 5 কিলো এনেছিলাম। ছাতু ছাড়া তো গরমকালে আমার 1 মিনিটও চলে না। তো ছাতু তো 5 কিলো এনেছিলাম, অনেকগুলোই শেষ হয়ে গেল। প্রত্যেক মাসেই একটা করে লাগছে। ছাতু দই দিয়ে গুলবো, দই দিয়ে গুললে অপূর্ব খেতে লাগে, মানে এত ভালো স্বাদ লাগে আমার, আমি কি বলবো। দুটোই প্রোটিন খাবার, ভালোই মানে পেটটা ভর্তি থাকে। একটা আপেল নিলাম, একটু কেটে নেবো। আর ঠান্ডা জল, এটা যখন মেয়ে অ্যামাজনে কাজ করতো তখন এই জলটা, বোতলটা দিয়েছিল, জলটা ঠান্ডা থাকে বাইরে থাকলেও। আর এদিকে করব আজকে লুচি। আজকে আর না সাবু মাখা কিংবা আপনার ওই শিরনি মাখা খেতে ইচ্ছে করছে না। এই যে আটা মেখে রেখেছি অলরেডি, রাত্রিরে করব। আর কালকে প্লাস ওর অফিসের টিফিন হয়ে যাবে। কালকে বৃহস্পতিবার, শুক্রবার সব অফিস আছে, এবারে তো 3 দিন অফিস। এদিকে আলু সেদ্ধ করে রেখেছি, একটা নতুনত্ব আলুর দম বানাবো। এটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ভেবেছি। আগের দিনে 2টো রান্না শেয়ার করবো ভেবেছিলাম, এত গরমে আমি আর করে উঠতে পারিনি। তো আজকে এটা খুব ইজি, খুব সিম্পল রান্না, তো আপনাদের সঙ্গে শেয়ার করব ভেবেছি। আলুটা সেদ্ধ করে নিয়েছি আগে। ছোট আলু হলে ভালো হয়, কিন্তু যা ছিল আমার কাছে তাই দিয়েই করছি। আর এদিকে একটু এই আমাদের সামনে যে গাছের আম, বাড়িওয়ালা দিয়েছে আমাকে কয়েকটা, তো তার মধ্যে একদিন একটা চাটনি করেছিলাম, সেটাও ভেবেছিলাম দেখাবো, দেখাতে পারিনি, প্রচণ্ড গরমের জন্য কোনো রকমে রান্না করে নিয়েছিলাম। তো আজকে সেটা একটু, আমি সবসময় না আমটা প্রথমে কাটার সময় খেয়ে দেখি, টক হলে আমি ভাপিয়ে নিয়ে একটু নুন দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিই।
প্রচণ্ড টক আম, সেই জন্য একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে এরমভাবে রেখেছি। একটু চাটনিও করব। আর এই আলুর দম করতে লাগবে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তিল দিয়ে হবে রান্নাটা, আর ঘি লাগবে। তো এই আজকের মেনু, আজকে আমাদের একাদশীর মেনু। ময়দাই খাবো, আর কিছু সকালবেলা তো ছাতু খাচ্ছি। বাড়ি ঘরদোর খালি, ভাল লাগে না আমার। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর। দেখুন, মানে আমি আর রোদ্দুরে গরমে পাগল হয়ে যাচ্ছি। আমার আর কোনো এনার্জি নেই আসলে গরমে আমার এনার্জি থাকেও না। আমি শীতকালে বেশি ভালো থাকি, আর দৌড়ে হেঁটে আমি সব কাজ করে নিতে পারি। এদিকে গাছগুলো মোটামুটি বেঁচে আছে। এইদিকে দেখুন, আজকে একটা ফুল ফুটেছে। আমি প্রথম বারান্দায় আসলাম, দেখা যাচ্ছে এই যে। আর এটা কিরম দড়ি দিয়ে ওপরে বেঁধে দিয়েছি। এই গাছটা বেশ ঝাড় হয়েছে। এদিকে লেবু গাছগুলো বেরোচ্ছে। আমি ভেবেছি সব বড় বড় টবে রাখবো। এদিকে পুদিনা পাতাটাও বেশ মানে বড় হচ্ছে, ফেলাচ্ছে। আর পেঁপে গাছটা জানি না কি গাছ, এটার সঙ্গে এটা পোকা লেগে এগুলোর সব পাতা ঝরে যাচ্ছে। এটা ভেবেছি আমি তুলে ফেলে দেবো, এটাকে তুলে ফেলে দেবো ভেবেছি। এটাকে একদিন তুলতে গেলাম, উঠলো না। এটাতেই পোকাটা হচ্ছে। হ্যাঁ ঠিকই। এটা আবার দেখুন না, কি একটা ফল হয়েছে। ফল না ফুল ভগবানই জানে, বুঝতে পারছেন কি হয়েছে, ভগবানই জানে এটা। তো এইটাকে কেটে ফেলে দেবো, পোকা হচ্ছে ওটার জন্য। এই আছে মোটামুটি গাছ। আর এদিকে আমার তুলসী গাছেরও সমস্ত ছোটো ছোটো পাতা বেরোচ্ছে। রোদ্দুর জল মোটামুটি সবটাই পায়, তো হচ্ছে, ভালোই চলছে। একটা টব এরও টব একটা কিনতে হবে। চলুন, ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টির কোনো নাম গন্ধই নেই। জানি না কবে হবে। আর আমার এনার্জি ক্রমশ লস হচ্ছে। মানে আমি গরমে একদমই থাকতে পারি না। ও বাড়িতে, আমি নিজের বাড়িতে এসি টেসি ছিল, এখানে তো কুলারের হাওয়ায় সারাক্ষণ বসে থাকতে হয়, তাতে আমার শরীর খারাপও হয়ে যাচ্ছে। এই রান্নাঘর, এটা আমার ফোকাস হচ্ছে না কেন। রান্নাঘরও মোটামুটি খেয়ে নেবো, একটু গুছিয়ে ফেলবো, আর রান্না দুটো আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।